আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গত 2 দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদ বান্দরবানের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান। এবছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি। বলেছেন পাহাড়ের ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার এই পাহাড়ি বন মূলত এক সাজানো উদ্যান। শরীয়তপুর থেকে এসে ব্যবসায়ী কামাল আহমেদ 42 একর জমি লিজ নিয়ে এখানে গড়েছেন ফলের মিশ্র বাগান। এত বড় জায়গা, এত বড় এরিয়া কমার্শিয়ালি করতে গেলে এরকম জায়গা নিজের নাই। আর উঁচু জায়গা হলো আপনার ফলের জন্য মানে আদর্শ, উপযুক্ত এবং দীর্ঘমেয়াদী ফলটা দেবে। একসাথে এট টু টাইম সব করা, আপনার যে গর্তর যে পজিশনগুলি করা 2 ফিট বাই 2 ফিট জৈব সার দিয়ে। মৌসুমের এই সময়টায় পাহাড়ি বাগানটির মূল আকর্ষণ কমলার ফলন। এটা 4 কেজি হবে। দার্জিলিং কমলার গাছ কতগুলো বলেন? গাছ আছে 2000 বেশি। 2000। আর চাইনিজে 500। এক একটা গাছে আপনার 4 মণ করে হয় না? একটা 3 মণ 4 মণ করে হয়। টসটসে পাকা রসালো কমলা পাল্টে দিয়েছে পাহাড়ের কৃষি অর্থনীতি। এই বাগানটা আছে বলে আমরা প্রতিদিন 13 জন লোক 13টা পরিবার আমাদের চলতেছে। আবার যখন আমাদের সারের সিজন হচ্ছে তখন আমরা 40 থেকে 45 জন লোক এখানে রেগুলারলি কাজ করতে পারি। সরকারের সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। যে পরিমাণ ফল আমদানি করে, যে কমলা, মালটা, বিভিন্ন ফল, তার থেকে যদি কিছু টাকা আমাদের বাগানের সাবসিডি করা হয়, যে ডিপ ইরিগেশন সোলার সিস্টেম করে অনেক সময় কারেন্ট থাকে না, তখন আমার এই প্রবলেমটা হয়, বিশেষ করে যখন ফুল চলে আসে। দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার ফল আমদানি হয়। অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরীণভাবেও ফলের উৎপাদন বাড়ছে। যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বাইরে থেকে ফল আমদানি করা হয়, সেই অর্থের কিছুটা যদি এখানে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের পাহাড়ি এলাকাগুলোতে ফলের আবাদ আরও বাড়বে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এটি ইতিমধ্যেই প্রমাণিত। বান্দরবানের লামার ফাঁসিয়াখালী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। রবি মৌসুমের শুরুতেই ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে সার সংকট। দোকানে দোকানে ঘুরেও সার পাচ্ছেন না কৃষক। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা। তবে জেলা প্রশাসক বলেছেন সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। রবি মৌসুম শুরু হলেও ঠাকুরগাঁওয়ে মিলছে না চাহিদা মতো সার। দিন যত যাচ্ছে সংকট ততই বাড়ছে। সারের জন্য দোকানে দোকানে ঘুরছেন চাষিরা। সরবরাহ না থাকার কথা বলে কৃষকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন ডিলাররা। কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে বাড়তি দাম। 500 থেকে 550 টাকা বেশি এবং এগুলা সার 200 থেকে 250 টাকা বেশি। আগে থেকে বেশি সারের আগাল নাইন ধরে সার নেবে না, তাও পাওয়া যায় না। ইউরিয়া সার নাই, পটাশ সার নাই, এরকম সারের ওরা অভাব দেখে। মানে এই দোকানে নেই ওই দোকানে, ওই দোকানে নেই ওই দোকানে, এইভাবে নিতে হয় আর কি। কৃষকদের চাহিদা মতো সার দিতে না পেরে চাপের মুখে পড়েছেন ডিলাররা। যদি বরাদ্দটা বাড়ায় দেওয়া হয়, যেমন আমরা ইউরিয়ার বরাদ্দটা পাচ্ছি, এরকম যদি আমরা টিএসপি এমওপি বরাদ্দটা পাই তাহলে কৃষকের কোনো চাহিদা থাকবে না। সার সংকটের অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা প্রশাসক বলেছেন পর্যাপ্ত সার মজুদ আছে, কোনো সংকট নেই। কৃষকদের কাছে সার পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সার এবং বীজ আপাতত কোনো ক্রাইসিস নেই, আমাদের বরাদ্দও রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সারও আছে। কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে, সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে। ফসল উৎপাদন নির্বিঘ্ন করতে চাহিদা মতো সার সরবরাহের দাবি কৃষকদের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। কক্সবাজারের শুটকি মহালগুলোতে পুরো দমে শুটকি উৎপাদন চলছে। তবে সাগর থেকে মাছ আহরণ কমে যাওয়ায় বাজারে শুটকির দাম বেড়ে গেছে। শুটকি পল্লীতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও কেনাকাটা করছেন। এতে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে নাজিরার টেক শুটকি মহাল। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নাজিরা টেক এলাকা দেশের অন্যতম প্রধান শুটকি মহল হিসেবে পরিচিত। সাগর থেকে আহরণ করা কাঁচা মাছ প্রাকৃতিকভাবে রোদে শুকানো হয় এখানে। এছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও সেন্ট মার্টিনেও শুটকি উৎপাদন করা হয়।
শুটকি মহালগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষের পাশাপাশি কাজ করে নারী শ্রমিকরা। সময়ে সারতে যায়, সময়ে পয়তা যায়, সময়ে 2টা বাজে যায়, সময়ে 3টা বাজে যায়। তোরা আজান দিয়া এখানে ভাত খায়, এখানে না খায়, তাইরে আমি গই। সম্প্রতি সাগরে মাছ আহরণ কমে যাওয়ায় শুটকি উৎপাদনও কমছে বলছেন সংশ্লিষ্টরা। সাগরে মাছ একটু কম আসতেছে, তাই ব্যবসা একটু সুবিধা হচ্ছে না, মাছের রেট একটু বাড়া। এখানে কোনো কেমিক্যাল নাই, মাছগুলা সম্পূর্ণ একদম বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন মানসম্মত শুটকি উৎপাদনের কারণে নাজিরা টেক শুটকি মহলে নিয়মিত শুটকি কিনতে আসছেন পর্যটকরা। পর্যটকরা সবসময় এখানে এটা ভিজিট করতে আসে এবং শুটকি মাছ ক্রয় করে। এই জন্য এলাকার ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে যে বিশুদ্ধ শুটকি তৈরি করার জন্য। শুটকির গুণগত মান উন্নয়নে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে মৎস্য বিভাগ। শুটকি যারা উৎপাদক আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি যাতে গুণগত মানসম্মত শুটকি উৎপাদন হয়। এছাড়াও আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। প্রাকৃতিকভাবে শুকানো এই মাছগুলো দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে। তবে এই রপ্তানি হার আরও বৃদ্ধি করার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের নাজিরা টেক শুটকি মহল থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলে আখ মারাই মৌসুম শুরু হয়েছে। ডোঙায় আখ ফেলে মারাই মৌসুমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। কেরু চিনি কলের কেইন ক্যারিয়ার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।